ডিসেম্বর মানেই তো ট্যুরের মাস, আর এক সপ্তাহের জন্য আমরা ট্যুরে বের হচ্ছি কক্সবাজার টু সেন্ট মার্টিন। তো এক সপ্তাহ ঘোরাঘুরি করব আর অনেক মজা আনন্দ করব, সবই ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে শেয়ার করছি কক্সবাজারের প্রথম যাত্রা। আমরা বাসা থেকে বের হচ্ছি, আমাদের যাত্রা দিয়ে শুরু করলাম প্রথম ব্লগটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যাওয়ার জন্য রেডি হচ্ছ? কক্সবাজার। রেডি? ট্যুরে যাওয়ার জন্য রেডি তোমরা? এই তো আমাদের লাগেজ গোছানো, সব কিছু রেডি, আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা বাসা থেকে বের হয়ে যাব। এখন বাজে রাত 9:30 আর আমাদের গাড়ি ছিল রাত 11:30টায়। ঢাকা আরামবাগ থেকে আমরা গাড়িতে উঠবো। আর এই তো আমরা সবাই একসাথে চলে যাচ্ছি। আমরা কে কে যাচ্ছি সেটা তো বলাই হলো না। আমরা ফ্যামিলি মেম্বার যাচ্ছি, আমার ছোট ভাই, ভাইয়ের বউ, তারপর ভাইয়ের শালি, খালাতো ভাই, আমার মেয়ে, আমরা সবাই যাচ্ছি। আমরা ছিলাম মোট 9 জন। আর আমরা নিয়েছিলাম স্লিপার কোচ, আর আমরা শুয়ে আরাম করতে করতে চলে আসলাম। এই তো এখন বাজে 4:30, বাস ছেড়েছিল 12:30টায়। আর 4:30টায় আমরা এখানে কুমিল্লাতে ব্রেকে নামলাম। আর এখানে একটু সবাই ফ্রেশ হয়ে নেব। তো যেহেতু হালকা পাতলা একটু খাবো, এখানে রুটি ছিল না, তো আমরা বিফ ভুনা খিচুড়ি নিয়েছি। সবাই হালকা পাতলা অল্প করে খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে বাইরে চলে আসলাম, যেহেতু 20 মিনিটের বিরতি, তো একটু কফিও খেয়ে নিলাম। বাইরে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল। আর এই তো আমার ভাইয়ের বউ আমার ভিডিও নষ্ট করার জন্য সবসময় রেডি থাকে। তো আমরা ফ্রেশ হয়ে গাড়িতে উঠে গেলাম। আর 11:30টার দিকে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছে গেলাম। আর আমাদের জার্নিটা খুবই আরামদায়ক ছিল, একদমই বাচ্চাদের নিয়ে কোনো প্যারা হয়নি। তো আমরা এখানে এসে কাপড় চেঞ্জ করে বের হয়ে গেলাম বিচ পার যাব। আজকে আমাদের অনেক শর্ট টাইম, বিচ পার বেশিক্ষণ থাকা যাবে না। ওইখানে যাওয়ার পর আমাদের আবার দুপুরে এসে খাওয়া দাওয়া করে বিকেলে ঘুরতে হবে, কারণ কালকে সকালে আমরা চলে যাব সেন্ট মার্টিন এর উদ্দেশ্যে। তো আজকের রাতটা আমাদের জন্য কক্সবাজার, সবাই একসাথে এখানে থাকবো। তো যাই হোক, আমরা চলে আসলাম বিচ পার। আর বিচ পার এসে দেখে এত ভিড় এখানে, আর এটা ছিল সুগন্ধা বিচ। আমরা যে সময়টাতে এসেছি এই সময়টাতে কক্সবাজার অনেক বেশি রাশ থাকে, কোনো রুমই থাকে না। আমরা 1 মাস আগেই সব কিছু বুকিং দিয়ে এসেছিলাম, কারণ আমাদের উদ্দেশ্য ছিল এই সময়টাতে আমরা নিউ ইয়ার পালন করব আর আমার অ্যানিভার্সারি ছিল, দুইটাই একসাথে সেলিব্রেট করব, যার কারণে আমাদের আসা। তো এখানে এসে যেই পয়েন্টগুলোতে বেশি মানুষ থাকে আমরা ওই পয়েন্টে চলে আসছিলাম। আর সাগর পাড়ে এসে আমার মন একদম ভালো হয়ে গেল, সারা রাতের সকল ক্লান্তি দূর হয়ে গেল। সাগর আমার খুব 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 প্রিয়। আর আজকে আর বড় করব না ব্লগটা, সামনেই নেক্সট ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।